আজকে যাচ্ছি বান্ধবীদের সঙ্গে ঘুরতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? যদিও এই ভিডিওটা ঈদের দুদিন পরে, তোমাদেরকে তো আগেই বলে রেখেছি আমার গ্যালারিতে অনেক ভিডিওই পড়ে আছে, বাট এডিট করার কারণে আমি তোমাদেরকে ঠিকঠাক টাইম মতো শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি আর এখানে টোটো ধরে নিয়েছি, সবাই মিলে আমরা চলে যাচ্ছি আমাদের লোকেশনে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কে কে চেনো এই জায়গাটা। তো অনেক দিন পর আমাদের প্ল্যান সাকসেস হয়েছে এবার, মানে এটা ভেবে অনেকটাই খুশি লাগছিল। আর সমস্ত বান্ধবীরা একসঙ্গে মিলে মানে দেখা হলো এতদিন পর, সেটা ভেবে অনেকটাই খুশি লাগছিল। আসলে আমাদের স্কুল লাইফ ছাড়া 2 বছর তো হয়ে গেছে, আর কলেজে তো আর সবাই পড়ে না, এখন সব বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সবার সংসার হয়ে গেছে নিজে নিজে, যার কারণে তেমন আর দেখা হয় না কারোর সঙ্গে। মাঝে মধ্যে গ্রুপে টুকটাক কথা হয় আর কি। তো সেই হিসাবে আমাদের প্ল্যানিং অনেকদিন ধরেই চলছিল। ফার্স্টে তো আমাদের প্ল্যান ছিল যে রোজার মধ্যে সবাই মিলে ইফতার করবো কোনো একটা জায়গায়, বাট ক্যান্সেল হয়ে গেছে। তো তারপরে আমরা ভেবেছিলাম যে ঈদের মধ্যে দেখা করব, বাট ঈদে অনেকটাই ভিড় হবে, আর তাছাড়া বাচ্চা কাচ্চা নিয়ে ভীষণ প্রবলেম হবে ভিড়ের মধ্যে। তার জন্য আমরা 2 দিন লেট করেই দেখা করার প্ল্যানিং করেছিলাম। সম্ভবত আমরা ঈদের 3 দিন পর প্ল্যানিং করেছিলাম একসঙ্গে দেখা করার, আর আমরা দুপুর বেলাতেই চলে এসেছিলাম। তোমরা বুঝতে পারছো যে অনেকটাই রোদ আছে, আর সেরকম মানুষজন নেই, শুধু আমরাই। কারণ বাচ্চা যেহেতু আছে, সন্ধ্যার মধ্যে আবার বাড়িও ফিরে যেতে হবে। তাছাড়া আবার কবে দেখা হবে তার নাই ঠিক, অনেক রকমের গল্পও থাকে। আমার সব দিক ভাবনা চিন্তা করে আমরা দুপুরে চলে এসেছিলাম, আর এখানে এসে আমরা বসে পড়েছি গাইস। মানে ভীষণ গরম ছিল। তো এই কিউট বেবিটার সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, মানে রাজকন্যা আর কি। তো যাই হোক গাইস, আমরা দুপুরের লাঞ্চটা এখানে সারবো এরকম ভাবনা চিন্তা করে এসেছিলাম। তাই এসে আমরা বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি। আর এত গরম পড়ছে, ঠান্ডা তো লাগবেই, তার জন্য একটা করে স্প্রাইট অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত প্রোডাক্ট, যেটা আমার বান্ধবীর একমাত্র পুত্র আর একজন প্রিন্সেস ছিল, বাট তাকে আর ভিডিওতে নিইনি কারণ একটু প্রবলেম আছে তার জন্য। তো যাই হোক, আমি তোমাদেরকে এই সমস্ত দিকটা ঘুরিয়ে দেখাই। আর যদিও ক্যামেরাম্যান হচ্ছে আমার বোন, আমি সবসময় আমার বোনকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার ট্রাই করি, কারণ ও না গেলে আমার কোথাও ভালোই লাগে না। যদিও আমার বোন আমার 4 বছরের ছোট, আর যখন ছোট ছিল তখন কখনোই আমি আমার সঙ্গে নিতাম না ওকে। আর এখন বড় হয়ে গেছে যেহেতু, তাই মানে এখন ও না থাকলে আমার ভালো লাগে না। আমি যে কোনো জায়গায় যেখানেই যাই না কেন, ঘুরতে বলো, মানে যেটাই হোক না কেন, আমার বোনকে সঙ্গে নিয়ে যেতেই হবে, নাহলে আমার ভালোই লাগে না। তো যাই হোক, রেস্টুরেন্টে পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর একটা মানুষও হচ্ছিল, যত বিকাল হচ্ছিল তত। তাই আমরা আবার ওখান থেকে বেরিয়ে এই কলেজে এসেছিলাম একটু। রেস্টুরেন্টের পাশেই কলেজ আছে, বিএড কলেজ, সেখানে। তো এখানে আমরা বেশিক্ষণ বসিনি, কারণ দেখতেই পাচ্ছ সন্ধ্যা মনে হচ্ছে। আর যেহেতু আমরা বাচ্চা নিয়ে এসেছি, তাই সন্ধ্যার মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ আবার যেতে আধা ঘন্টা মতো টাইম লাগবে আমাদের। আবার ততক্ষণে অন্ধকারও নেমে যাবে, তাই আমরা এখনই চলে যাচ্ছি বাড়ি। আর সঙ্গে সঙ্গে টোটোটাও আমরা পেয়ে গেছিলাম। তবুও তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটাই অন্ধকার নেমে গেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাইটিং চলছে। আসলে ঈদের টাইমে যে মেলা বসেছিল গজনীপুরে, সেই মেলাটাই এটা। তোমরা কে কে এই মেলায় এসেছিলে অবশ্যই কমেন্টে জানিও। যদিও আমরা ভেবেছিলাম যে নামবো, তারপরে আবার ভাবলাম যে অন্ধকার হয়ে গেছে, আবার যেহেতু সঙ্গে বাচ্চা আছে, নামাটা ঠিক হবে না, তাই আর আমরা নামিনি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা।